তারাবির নামাজ আদায় করা সম্পূর্ণ নিয়ম। তারাবির নামাজ কয় রাকাত আপনি আদায় করবেন, কোন সূরা দিয়ে আপনি আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন এবং প্রত্যেক 2 রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করবেন, তারপর 4 রাকাত পর কোন দোয়া পাঠ করবেন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে তারাবির নামাজ নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তারাবি নিয়ে যত ধরনের আলোচনা রয়েছে সবকিছু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক কিন্তু অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। তাই রমাদানুল মুবারক আসার সাথে সাথেই তারাবির নামাজ শুরু হয়ে যায়। দেখা যায় 1 বছর পর নামাজ চলে আসে, তারাবি চলে আসে। 1 বছর থাকে না, প্রায় 11 মাস তারাবি বন্ধ থাকে। রমজান মাস ছাড়া তারাবির নামাজ আদায় করা যায় না, তারাবির নামাজ আদায় হয় না। এই জন্য 1 বছরের মধ্যে অনেক কিছু আপনি ভুলে যেতে পারেন। তাই এই তারাবির নামাজ পড়ার সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমাদানুল মুবারক অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ হলো এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য এই মাসের অনেক দাম বেড়ে গিয়েছে, এর গুরুত্ব অপরিসীম। এই মাসে যদি আপনি একটি ইবাদত করেন, অর্থাৎ একটি অক্ষর আপনি পাঠ করলেন আলিফ, 70টা নেকি হবে। অন্য মাসে হবে 1-10, রমাদানুল মুবারক হবে 1-70, আরো বেশি হতে পারে। এজন্য আপনি যদি নফল নামাজ আদায় করেন তাহলে ফরজের সব, আর যদি ফরজ নামাজ আদায় করেন তাহলে এই 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আপনার নিয়ত অনুযায়ী, আপনার মনের ইখলাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিবেন। তাহলে তারাবির নামাজ হলো সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। আপনি সেই তারাবির নামাজ যদি আদায় করেন তাহলে ফরজ নামাজ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এই পবিত্র রমাদানুল মুবারক হলো পরহেজগার হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, খোদা বিরু হওয়ার মাস, আল্লাহকে পাওয়ার মাস, গুনাহ মাফ করার মাস, রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। তাই এই মাসে আপনি একটা সেকেন্ড সময় নষ্ট করবেন না। যখন রমাদান মুবারক পেয়ে যাবেন তখন তাকে আপনি একেবারে তাকে গ্রহণ করে নেবেন ইবাদত বন্দিগি দিয়ে। তারপরে আপনি সব ধরনের ভালো ভালো কাজ বেশি বেশি করবেন, জিকির করবেন, নামাজ আদায় করবেন, কোরআন তিলাওয়াত করবেন। যা আপনার কাছে সহজ হয় সেই ইবাদতগুলো আপনি সদা সর্বদা করতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, তাই শুরুতেই যেহেতু তারাবির নামাজ আদায় করতে হয়, তারাবির নামাজ আপনি কেমন করে আদায় করবেন, কয় রাকাত আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে আদায় করবেন, আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি। এবং 2 রাকাত পর পর কোন তাসবিহ পাঠ করবেন, 4 রাকাত পর কোন দোয়া পাঠ করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তারাবির নামাজ প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলছি আমি, তারাবির নামাজ কয় রাকাত আদায় করবেন? 20 রাকাত। 20 রাকাত নামাজ আপনি আদায় করবেন। এখন বলতে পারেন হুজুর 8 রাকাতও কেউ পড়ে, 12 রাকাতও পড়ে। আপনি সেই মতানক্যের মধ্যে যাবেন না। মক্কাতুল মুকাররমা, তারপর মসজিদে নববীতে 20 রাকাত নামাজ এখনো হয়। তাই এবং বড় বড় অন্য যে মসজিদগুলো রয়েছে 20 রাকাত নামাজ হয়। তাই আপনি 20 রাকাত নামাজ আদায় করবেন। আপনি অন্য কারোর দিকে আপনি কান দিবেন না। আপনি বেশি বেশি ইবাদত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আপনি কমাবেন না, আপনি নিয়ম অনুযায়ী তারাবির নামাজ আদায় করুন। তো প্রিয় ভাই বোনেরা, 20 রাকাত নামাজ আদায় করবেন। কেমন করে আদায় করবেন? আপনাকে যে কাজটি করতে হবে, এশার নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি জামাতের সাথে, যদি সময় হয় জামাতের সাথে তারাবির নামাজ আদায় করবেন। একা একা পড়া যায় না, 20 রাকাত নামাজ একা একা পড়া যায় না। এই জন্য আপনি জামাতের সাথে আদায় করবেন। মসজিদে যাবেন বা মা বোনরা যারা রয়েছেন বাসা বাড়িতে বসে আপনি নামাজ আদায় করবেন। প্রিয় ভাই বোনেরা, নামাজের জন্য যখন আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, আপনি কিভাবে নিয়ত করবেন? আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কিবলামুখী হয়ে এই তারাবির নামাজ আদায় করতেছি, আপনি আমার নামাজকে কবুল করুন। এভাবে পড়লে হবে। 2 রাকাত আপনি নিয়ত করবেন, 2 রাকাতের। তো প্রিয় ভাই বোন, এভাবে নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। এভাবে দাঁড়ানোর পরে সানা পাঠ করবেন সর্বপ্রথম, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যখন পাঠ করা শেষ হবে তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহির রহিম পাঠ করা যখন হবে এরপরে যে কোনো একটি সূরা পাঠ করবেন। তবে যে সূরা আপনি পাঠ করবেন প্রথম রাকাতে একটু বড় সূরা, এরপরে শেষের রাকাতে ছোট সূরা পাঠ করবেন, খেয়াল করবেন। তো আপনি ধরে নিন শুরুর রাকাতে সূরা ফিল পড়লেন, তারপরে রাকাতে সূরা কুরাইশ পাঠ করবেন। তো আপনি সূরা ফিল পড়লেন, তারপর রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আপনি রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম।
তবে তারপর রুকু থেকে যখন উঠবেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলা যাবে, তবে ওয়ালাকাল হামদ বললে উত্তম। ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয় সব লেখার জন্য, এজন্য ওয়ালাকাল হামদ আপনি বলবেন। তারপরে আপনি সিজদার জন্য যাবেন, আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার, একটা সিজদা দিবেন, সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, সর্বোচ্চ আপনি 7 বার পাঠ করতে পারেন। আপনার যেটা মন চায় 3 বারও পাঠ করতে পারেন, তারপরে 5 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি সিজদা তাসবিহ পাঠ করবেন। এভাবে 2টি সিজদা দিবেন। সিজদা দেওয়া যখন হয়ে যাবে আপনি সোজা হয়ে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। দাঁড়িয়ে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা। এখন বলতে পারেন হুজুর কোন কোন সূরা দিয়ে আদায় করতে হবে? আপনি যে কোনো সূরা দিয়ে তারাবির নামাজ আদায় করতে পারেন। যে সূরা আপনার কাছে সহজ হয়, সহজ আপনি পারেন সহিশুদ্ধ করে, সেই সূরা দিয়ে আপনি আদায় করবেন। এখন বলতে পারেন হুজুর আমি 2টা সূরা পারি, সূরা ফাতিহা আর সূরা ইখলাস, এই 2টা দিয়ে আপনি আদায় করুন। তবে বাকি যে সূরাগুলো আপনি পারেন না, সেই সূরাগুলো শেখার জন্য আপনার আগ্রহ থাকতে হবে। এই জন্য কমপক্ষে হলেও আপনি 5টা সূরা একেবারে সহিশুদ্ধ করে মুখস্থ করে নেবেন। সূরা ফাতিহা এর সাথে অন্য যে কোনো 4টি সূরা আপনি ভালো করে মুখস্থ করবেন। নামাজের জন্য অবশ্যই এই সূরাগুলো দরকার হয় প্রিয় ভাই বোনেরা। এই জন্য যদি না পারেন আপনি, তাহলে এই 2টা সূরা দিয়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস দিয়ে আপনি পুরো একেবারে 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন হুজুর বারবার এক সূরা পড়া যাবে? কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন, এভাবে আপনি নামাজ আদায় করবেন। আপনি যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, তারপরে সূরা ফাতিহা এর সাথে সূরা মিলাবেন, তারপরে রুকু করবেন, রুকুর তাসবিহ পাঠ করবেন, রুকু থেকে উঠবেন, উঠে তারপর আবার সিজদায় যাবেন, সিজদা 2টো করে তারপর আপনি বসবেন। বসে তাহিয়াতু পাঠ করবেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে নামাজ আদায় করবেন। মা বোনরা যারা রয়েছেন তারাও এভাবে নামাজ আদায় করবেন। তবে সালাম যখন ফিরাবেন পুরুষরা একটু দূরে তাকাবে, আর মা বোনরা যারা রয়েছেন কাছে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং মা বোনরা যারা রয়েছেন বুকের উপর হাত বাঁধবেন। এবং বসা নিয়েও কিছু পার্থক্য রয়েছে, একেবারে গুচিমুচি হয়ে একেবারে বসবেন আপনি প্রিয় ভাই বোনেরা। সেটা আপনি বড়দের কাছ থেকে দেখে নেবেন এবং যারা পারে তাদের কাছ থেকে একটু দেখে নেবেন কিভাবে বসতে হয়। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার 2 রাকাত নামাজ হয়ে গেল। তো 2 রাকাত পর কোন তাসবিহটি আপনি পাঠ করবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি পাঠ করবেন। আর যদি আপনি একটা একটা পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে একবার পাঠ করবেন, হয়ে যাবে। তারপর আপনি আবার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। তারপরে 4 রাকাত যখন হবে, তারপর আপনি কোন দোয়াটি পাঠ করবেন? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল হাইয়্যিল্লাযী لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে আপনি এই দোয়াটি পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর এই দোয়াটি অনেক বড়, যদি বড় আপনার কাছে মনে হয়, মুখস্থ করতে যদি না পারেন, তাহলে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার 7 বার আপনার যতটা মন চায় আপনি পাঠ করতে পারেন, বা দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনি নামাজ আদায় করবেন। তারাবির নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আদায় করবেন। একেবারে সর্বশেষ আপনি আরবিতে মোনাজাত করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين। তো এইভাবে আপনি তারাবির নামাজ শেষ করবেন 20 রাকাত। সর্বশেষ এই যে দোয়াটি বললাম, এই দোয়াটি আপনি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ আদায় করা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
অন্য যদি কোনো প্রশ্ন থাকে তারাবির নামাজ নিয়ে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব, সেটা হলো তারাবির নামাজ শেষে আপনি কেমন করে মোনাজাত আদায় করবেন এবং মোনাজাতের মধ্যে কোন দোয়াটি পাঠ করলে রব্বি কারীম সাথে সাথে কবুল করে নেন। মোনাজাতের শুরুতে, মধ্যে, শেষে কি কি পাঠ করতে হবে আমি সবকিছু আপনাদেরকে বলে দিব। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। অবশ্যই আপনি পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ।